জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে জামাইকেই ঠকালে তার পরিণাম কখনো মিষ্টি হতে পারে বলুন? 1818 সাল, তখনও জামাই ষষ্ঠী আসতে বেশ কিছুদিন বাকি। হুগলি জেলার ভদ্রেশ্বরের বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়ির নারী মহলের দাবি উঠেছে যে নতুন জামাইকে ঠকাতে হবে। তখনকার দিনে আবার জামাই ঠকানো আর বউ ঠকানো প্রথা ছিল খুবই জনপ্রিয়। ধরুন, জামাইকে জলখাবারে লুচি তরকারি খেতে দেওয়া হয়েছে, পাতলা করে লেচি বেলে সেই লেচির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এক টুকরো কাপড়। জামাই ফুলকো লুচিতে যতই টান দেন লুচি আর ছেড়ে না। বা ধরুন, বিকেলে চা সিঙ্গারা খেতে দেওয়া হলো, এদিকে সিঙ্গারায় পুর হিসেবে আলুর বদলে ভরে দেওয়া হলো কাঁচা সবজির খোসা। তখনকার দিনে বোধহয় মানুষ এতটা সেন্সিটিভ ছিলেন না, মজাকে মজার ছলেই নিতেন। তবে ধীরে ধীরে জামাইরাও সতর্ক হয়ে উঠছিলেন, যাচাই না করে কোনো খাবারই তারা মুখে দেন না। তাই জমিদার বাড়ির অন্দরমহলের আবদার যে নতুন জামাইকে অভিনব কায়দায় ঠকাতে হবে। ডাক পড়ল তেলেনি পাড়ার বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারক সূর্যকুমার মোদকের। তিনি আর তার ছেলে সিদ্ধেশ্বর মোদক অনেক ভেবেচিন্তে তৈরি করলেন এক অভিনব মিষ্টি। এরপর নির্দিষ্ট দিনে জামাই ষষ্ঠী উপলক্ষে বউকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছেন নতুন জামাই। ভুরি ভোজের পরে এলো মিষ্টি মুখের পালা। অভিনব সন্দেশ হাতে নিয়ে আনন্দে গদগদ হয়ে যেই না কামড় বসিয়েছেন, অমনি গরদের পাঞ্জাবি ভিজে একাকার। লজ্জায় লাল হলেন জামাই বাবাজি। জমিদার বাড়ির মহিলা মহলে ছুটল হাসির ফোয়ারা, আর আবিষ্কার হলো জামাই ঠকানো মিষ্টি। আসলে সূর্যকুমার মোদক আর সিদ্ধেশ্বর মোদক মিলে তৈরি করেছিলেন তালশাঁস আকৃতির এক সন্দেশ, যা বাইরে থেকে দেখতে কড়া পাকের সন্দেশের মতোই, কিন্তু ভেতরে ভরা সুগন্ধি গোলাপের নির্যাস মেশানো দোলার রস। তখনকার দিনে গুড়কে পাক দিয়ে তৈরি চিনিকে বলা হতো দোলা। এই জামাই ঠকানো মিষ্টির নাম রাখা হলো জল ভরা। তালশাঁসের মতো দেখতে বলে অনেকের কাছে এই মিষ্টির নাম তালশাঁস। বাঙালির মিষ্টির ইতিহাসে যেন এক নতুন অধ্যায় শুরু হলো। বেচারা জামাই বাবা জীবন সেদিন ঠকেছিলেন ঠিকই, কিন্তু বাঙালি মোটেই ঠকেনি। বাঙালি সেদিন পেয়েছিল এক অভিনব জামাই ঠকানো মিষ্টি জল ভরা।